হে বিশ্বের মনুষ্য সম্প্রদায়, এই রকম আল্লাহকে কে ভুলিয়ে দিল? চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে কেন আল্লাহকে মনে পড়ে না? মা গর্রাকা ইউগার্রিকু তাগরিকান, ভুল জানা, ডুব জানা, এইরকম আল্লাহকে কে ভুলিয়ে দিলে? মা গর্রাকা মে রব্বিকাল কারীম, এই রূপ দয়াবন পূর্বত থেকে কে করেছে উদাসীন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদিকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন এবং বলিষ্ঠ বলিয়ান করেছেন। নাক দেখুন, চোখ দেখুন, সৃষ্টি রহস্য, দাঁত দেখুন, ঠোঁট দেখুন। একটা মুড়ি যদি বাইরে বেরিয়ে আসে, ব্রেন বলল জিহ্বাকে মুড়ি বেরিয়ে চলে যাচ্ছে, জিহ্বা বলল তাই নাকি, চল ভেতরে, টুক করে টেনে নেবে। কি রহস্য, কি সৃষ্টি! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, স্ত্রীরা, অর্ধাঙ্গিনীরা, প্রেয়সীরা, জীবনসঙ্গিনীরা আল্লাহ কেমন তৈরি করেছে! কি তাদের ভালোবাসা, কি তাদের প্রেম, কি মাধুর্য, কি সন্তানকে লালন পালন করা, স্তনের দুগ্ধ দান করা। একটাকে নিয়ে ভাবুন, এক্ষুনি আপনাকে নামাজ পড়তে মন যাবে যে নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। আর আল্লাহ ডাকার কায়দাটা দেখেছেন? এই জলসা আমাকে চিঠি দিয়ে দিয়েছে, আজ আবার ফোন করছে, আপনার জলসা আছে মাঠ পলসায়, চলে আসুন। এ ভাই আপনারা আসুন, আপনাদের আমাদের গ্রামে জলসা আছে। ডাকার কায়দা। আর আল্লাহর ডাকার কায়দা শুনেছেন? আল্লাহ বলছে আমি কারো নাম ধরে ডাকি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ডাকার কায়দা! কারো নাম ধরে ডাকে না। আল্লাহ সকলের বড়। নাম ধরলে বেইজ্জত হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। কি ডাক! খালি 2 রাকাত নামাজ, সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হবে। আল্লাহ বলছে সব মঙ্গল নামাজেতে রেখেছি। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত। কি ব্যাপার, কি ব্যাপার, তুমি গেলে? ও ঠিক আছে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, এশাই 4 রাকাত। একটা নামাজ একজন লোক দাঁড়িয়ে বলুন বে টাইমে ফরজ করেছে আল্লাহ। ফজরের নামাজ রাত 12টায়, তাই তো নাকি? জোহরের নামাজ বেলা 8টায়। ভোরবেলায় উঠিবে, প্রস্রাব পায়খানা করিবে, হাত মুখ ধুইবে, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়িবে। 6টা। এবারে 1টা পর্যন্ত রুজি রোজগার, পরিশ্রম, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিনোদন। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমাকে 1 কাপ চা করে দাও, তুমি 1 কাপ খাও। স্ত্রীর সাথে আসরের নামাজ পড়ে সুবহানাল্লাহ পড়তে পড়তে ঘর চলে যান, আমাকে 1 কাপ চা করে দাও, তুমি 1 চা করে নাও, তোমার শরীরটা কেমন আছে বলো। বিনোদন করুন। 8 ঘন্টা পরে জোহর, 3 ঘন্টা পরে আসর, তার 2 ঘন্টা পরে মগরিব, তার 2 ঘন্টা পরে এশা। একটাও বেটাইমে নামাজ ফরজ করেছে আল্লাহ। বলতে পারেন গুণীজনেরা, জ্ঞানীজনেরা? সব। আপনি মগরিবের সময় বাড়ি ফিরবেন, 3 রাকাত নামাজ পড়ে নাও। এশার সময় শুতে যাবেন, 4 রাকাত নামাজ পড়ে নাও। মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন। কি মেহেরবান মওলা, কি দয়ালু। গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি এক কাছে হয়, 1 বিন্দু পানি বর্ষণ করতে পারবে না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করছে। وأنزلنا من المعصرات ماء ثجاجا। আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বর্ষণ করি। কেন?
লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে আমি উৎপন্ন করি তোমাদের গরু মোষের জন্যে ঘাসাদি, তোমাদের জন্যে ধান গম সর্ষে, আর তোমাদের জন্যে ফল ফ্রুটের বাগান, আপেল আঙুর বেদানার বাগান। সেই কারণে বৃষ্টি বর্ষণ করি। গুণীজনেরা জ্ঞানীজনেরা, কি আশ্চর্য বৃষ্টি, কি রহস্য! টুপটাপ 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 বিন্দু বিন্দু ফোঁটা গোটা পৃথিবীটা ভিজিয়ে দেয়। ধানের আগায় গোড়ায় শিশির। গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এক কাছে হলে একটা চাল তৈরি করতে পারবে না, একটা গমে আটা হবে না। আল্লাহ বলছে আমি শিশির বর্ষণ করি, ধানের পাতার উপরে পড়ে গড়িয়ে যেয়ে ধানের মুখটা ফাঁক থাকে, ঢুকে যায়, মুখ বন্ধ করে দেয়, চালে রূপান্তরিত হয়। বলুন আল্লাহু আকবার। কি সৃষ্টির রহস্য, কি আশ্চর্য! যেটা দেখবেন যেখানটা কি কোনো 5টা আঙুল, সংকোচন প্রসারণ, নখ, পা, হাঁটু, 1,40,000 টাকার মোটরসাইকেল 2 মাস পরে গিরিজ করতে হয়, বলে সারা যা গিরিজ নষ্ট হয়ে গিয়েছে। আর এটা 90 বৎসর বয়স, 76 বৎসর বয়স, গিরিজ ভরতে হয় নাই। কি সৃষ্টির রহস্য, কি আশ্চর্য! আমাকে যারা আগে এখানে এসেছিলাম, আমি কি ছিলাম আল্লাহই জানছেন। এখন এইটা দিয়ে পড়ে গেছি, এখন না ধরলে আর চলতে পারছি না। আজ একরকম, কাল একরকম, কাল একরকম, পরশু একরকম। গুণীজনেরা জ্ঞানীজনেরা, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ একটা চাল তৈরি করতে পারে না। দেখবেন আমাদের ধনী, আর তার সঙ্গে আরেকজন আমাদের সৌরভ গাঙ্গুলিকেই ধরুন। এ খালা, এ খালার কি হলো দেখো তো, এ খালা, খালা, এ খালা কি হলো, কথা বলো না? বললো তোমাকে দেখবার লেগেছি, এবারে কোন দিকে যাবি, যা চলে গেল, ঠিক আছে। এ বাবা, সৌরভ গাঙ্গুলি আর ধোনি এরম রড লয়, সেটা আবার এঁচ প্যাঁচ এঁচ প্যাঁচ। এই রডে ঘর করলে ভূমিকম্প হবে না, 50 লাখ টাকা পাবে অ্যাড দিলে। বলছে এই রডে ঘর করলে ভূমিকম্প হবে না, আর সেই সময়ই ভূমিকম্প। রড সমেত টেনে নিয়েছে, ফুল প্যান্ট আন্ডার প্যান্ট ছিঁড়ে ঢুকে পড়েছে। কি হলো ভাই? বলে না, এই ভূমিকম্প আসা আলাদা, সালা আন্ডার প্যান্ট ছিঁড়ে ঢুকিয়ে দিলে গো। তার নাম কি? আল্লাহ, 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 আল্লাহ। ভূমিকম্প। এই যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, ইসরায়েল বোমা মারছে, অমুক জন এই করছে, আল্লাহ বলছে আমাকে কিচ্ছু করতে হবে না। কি? আহা হা, বজ্রঘাত, বন্যা, খরা এমন দেবো যে মলম লাগিয়ে কুল পাবে না। তার নাম আল্লাহ। কান মোচড়া নাক মোচড়া লিখছে আল্লাহ। সজ্ঞানে পাপ করব না। সবাই বলুন, সজ্ঞানে পাপ করব না। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন। অনেকজনা জানে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, না, এরপরে আরও আছে কি? স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। ইসলামের শুনলে অবাক হবেন, তুমি তা খেও না তোমার প্রতিবেশীরা যা খেতে পায় না। ইসলাম। তোমার ছেলেপিলেরা কলার খোলা, আমের খোলা বাইরে যেন না ফেলে। গরিবের ছেলে দেখলে তাদের কষ্ট হবে, আর যদি ফেলতে চাও 1-8 পিস করে তাদের ছেলে দিকে দাও। ইসলাম। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা, বড় মারাত্মক জিনিস। বিশ্বনবী মক্কা বিজয় করছেন, ফাতে মক্কা। উটের পিঠে বসে আছে ওসামা বিন জায়েদ। ওসামা হচ্ছে নবীর পালক পুত্র জায়েদের ছেলে। আমার এই যে ছেলে গাড়ি চালিয়ে এনেছে, ওর বেটার নাম ওসামা। ওসামা তিনি উটের পিঠে।
হাসান নাই, হোসেন নাই, কোনো দামি লোক নাই, ওসামা পালক পুত্রের ছেলে। ইতিহাস তৈরি হয়েছে, সোনার পানিতে লেখা আছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, একজন সাহাবা বলছেন, আলিয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ গ্রহণ করব। তোমরা আম্মার ইবনে ইয়াসিরকে এই করেছ, আজ প্রতিশোধ গ্রহণ করব। তোমরা সুমাইয়াকে ফেলে দিয়েছ, আজ প্রতিশোধ গ্রহণ করব। তোমরা মক্কা থেকে মদিনায় তেড়ে দিয়েছ, আজ প্রতিশোধ গ্রহণ। আল্লাহ নবী বললেন, কে বলছে তাকে তাড়াতাড়ি দেখো, এই আমেরিকা ব্রিটেনের যুদ্ধ দেখো আর এই যুদ্ধ দেখো। বললি, ইয়া রাসূলুল্লাহ, সাঈদ। বললে, খবরদার, বলো আলিয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে দয়া করার দিন, ক্ষমা করার দিন। যে কাবা ঘরে প্রবেশ করবে তার গায়ে হাত দেওয়া হবে না, যে ওসমানে গনির ঘরে প্রবেশ করবে তার গায়ে হাত দেওয়া হবে না, যে আত্মসমর্পণ করবে তার গায়ে হাত দেওয়া হবে না, কোনো কচি শিশুর গায়ে হাত দেওয়া হবে না, কোনো বৃদ্ধের গায়ে হাত দেওয়া হবে না। তার মানে কাউকে মারা হবে না। এই যুদ্ধ আলাদা যুদ্ধ। এরা খালি হাসপাতালে বোমা ফেলছে বেঈমানরা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, বিশ্বনবী দেখিয়ে দিয়ে গেছেন, তার সাহাবারা দেখিয়ে দিয়ে গেছেন। হয়তো উমরে ফারুক যেদিনে আপনার সঙ্গে বিজয়ের জন্যে যাচ্ছেন, সেই দিনে উটের পিঠে তার গোলাম আর তিনি নিচে, সব লোক বাইরে বেরিয়ে এসছে, আমিরুল মোমিনিন দেখব। তখন তিনি দেখিয়ে বলছেন, আমি নই, উনি যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, উনি হচ্ছেন হজরতে ওমর। ইসলাম, গুণীজনেরা, একদিন রাতের বেলায় হয়তো ওমর চক্কর দিচ্ছেন আর এক জায়গা থেকে আওয়াজ এলো, উহ উহ উহ। হয়তো ওমর ঘরকে গেলেন আর স্ত্রী আতেকাকে বললেন, তোমার ভাগ্যে একটা বিরাট নেকি, চলো। দিয়ে যে তাঁবুর ভেতরে ঢুকিয়ে দিলেন। বাচ্চা প্রসব হলো। উনি ভেতর থেকে বললেন, আমিরুল মোমিনিন, খবর দেন আপনার বন্ধুকে, বেটা হয়েছে। তখন ওরা জানতে পারলো, ওরে বাবা রে, যিনি লোক ডেকে এনেছেন স্ত্রীকে তিনি আমিরুল মোমিনিন। আমরা ভাবছিলাম এই লোকটাকেই আমির করা দরকার। তখন জানতে পারলো তার নাম ইসলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, দিনদারি পরেজগারির সাথে চলুন। আজ আল্লাহ রেখেছে, কাল রাখবে না। আজ আল্লাহ ক্ষমা করেছে, কালকে ধরবে। তাই ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আমার জ্ঞানীজনেরা, গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, জোড়হাত করছি, পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রোজা রাখুন, স্ত্রীদিকে খুব ভালোবাসুন, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আসসালামু আলাইকুম, আসুন, বসুন, চা দাও, তোমার শরীর কেমন আছে বলো, তোমার জন্য কি করতে পারি বলো। স্ত্রীদিকে বলুন, আজকেও কাজ হবে, কালকেও কাল হবে। স্ত্রীদের ঋণ শোধ করতে পারবে না। আজকে আমি এসছি, কত রকমের খাবারের বন্দোবস্ত, কোনো বেটা ছেলে, এই আমার অসীম, আরও অন্যান্যরা করে না, আমার মায়েরা করেছে, বোনেরা করেছে। মুরগি, দেশি, চাটনি, পোলাও, সাদা ভাত, ডাল, কি খাবে বলছে, কোনটা ভালোবাসে, একটু খাটা দিয়ে মাছ রাঁধা, পোলাওয়ে ভালো লাগবে। সব মায়েদের অবদান। সেই কারণে স্ত্রীদিকে ভালোবাসুন। আল্লাহর নবী বলেছেন, মেশকাত শরীফ 2য় খণ্ড, কেতাবুন নিকাহ, খেয়ারুকুম খেয়ারুকুম আহলিহি, তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো। যাদের স্ত্রী বলে আমার স্বামীর মতো কেউ নাই, সে লোকটা ভদ্রলোক। কিন্তু চলুন আপনি বাড়িতে জিজ্ঞেস করি, বলে ওরে বাবরে, আমার স্বামী বাগানে হাজি, তো প্রচুর গালগালাই করে, বাস হয়ে গেল আপনার জান্নাতে যাওয়া। স্ত্রী যদি সমর্থন করে, স্ত্রী যদি নাম করে, আপনি জান্নাতি। বিশ্বনবী বলেছেন, খেয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম তারা যাদের স্ত্রীরা বলে আমার স্বামী ভালো। তাই সবাই বলুন, আজকে পাঞ্জেগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। এরপরে স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার করব। ইসলাম এত বিজ্ঞানসম্মত, এত বিজ্ঞানসম্মত,
মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ার জায়গা নাই, তসবিহ করার নাই, কি নামাজ পড়ে বেরিয়ে পড়ো, হালাল রুজির সন্ধান করো। সাঁইথিয়া থেকে বোলপুর পর্যন্ত এখানকার মাল ওখানে, তার নাম ইসলাম। আমি কোরআন শরীফ থেকে বলবো মায়েদের, বোনেদের, ভাইদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে ইমানদাররা, জুম্মার দিনে যখন তোমাদিকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্যে মানে নামাজের জন্যে দৌড়ে আসো। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল আর মসজিদে বসে থেকো না, আর মসজিদে গড়াগড়ি দিও না। ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। কি বিজ্ঞান সম্পন্ন জীবন ব্যবস্থা ইসলাম, রুজির সন্ধান করো। তাই কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রী, পুত্র, পরিজন, আর কে? প্রতিবেশী, চাচা, খালা, ফুপা, মামা, মাঝি, সাঁওতাল, যে প্রতিবেশী তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আর কি? হালাল রুজি রোজগার ফরজ করা হয়েছে, হালাল রুজি রোজগার। 200 টাকা এনে চাল, ডাল, টমাটর স্ত্রী, পুত্র, পরিজনের হাতে দেন, তারা রান্না বান্না করুক, আপনিও খান, তাদিকেও খাওয়ান। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। শিরক করব না, বেদাত করব না, কুফরি করব না, কবরে মাথা ঠুকবো না, কবরে মানত মানসিক করব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক আমাদের দোয়াকে আল্লাহ কবুল করুক। আজকের এই জালসাকে, প্রোগ্রামকে, কথাবার্তাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আপনারা স্বচক্ষে দেখছেন যে মোল সাহেব অসুস্থ এবং বৃদ্ধ, কাজে কাজে আমি যা বললাম সবাই এগুলোর উপরে আমল করব। আজকের জালসাকে, আজকের শ্রোতামণ্ডলী দিকে আল্লাহ কবুল করুক। দিনদারি দেখ, পরেজগারি দেখ, তাকওয়া দেখ। আমার একটা মারাত্মক বই আছে, বিশ্বনবীর জীবন আদর্শ। মায়ের নাম, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, স্ত্রী কজন, কারা জীবিত ছিলেন, কারা চলে গিয়েছিলেন নবীর সামনে, তাদের কথা পাবেন। মাত্র 20-30 টাকা দাম। আর একটা মণিমুক্ত আছে, যাদের নেবার দরকার শেষকালে নেবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। মায়েরা, বোনরা স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনারা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমি জালসা কমিটিকে, জলসার উদ্যোক্তাদিকে ধন্যবাদ জানিয়ে আজকের জলসা এখানে ইতি টানছি। আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। একটা ছোট্ট করে দোয়া করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, যারা জলসা দিয়েছে, যারা দোয়া করতে বলেছেন, যারা এখানে এসছে, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। রুজি রুটিতে বরকত দান করো। আল্লাহ, আমার মতো অপরাধী বিশ্বে কেউ নাই, আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। সুবহান